রূহ নেওয়ার আগে যখন তার সামনে মালাকুল মাউত আজরাইল যখন হাজির হয়ে যাবে, হাজির হওয়ার পর তিনি মালাকুল মাউতের দিকে এমন ভাবে তাকাইবে সামনে দিকে তার মা ডাকে, তার মা ডাকে, তার বাবা ডাকে, তার সন্তানাদি ডাকে, ও বাবা তোমার কি হয়েছে? কিছুক্ষণ আগে তুমি আমার জন্য ফোন করেছিল, আমার সাথে কথা বলেছ, এখন তুমি শুধু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকায়া তুমি কি দেখো? আসলে তোমার বাবা তো উপরের দিকে তাকায়া ঘরের ছাদ দেখে না, বরং উপরের দিকে তাকায়া মালাকুল মাউত আজরাইলের চেহারাটা দেখে। ওই সময় বেঈমান নাফরমান বেনামাজি যারা, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর হুকুম মানে নাই, ওই সময় মালাকুল মাউতের আজরাইলের চেহারাটা দেখিয়ায় সাথে সাথে বিছানায় প্রস্রাব করে দেয় বা পায়খানা করে দেয়, বিভিন্ন ধরনের চেহারা বিকৃত হয়ে যায়। ওই সকল বান্দারি হয় যারা দুনিয়ার ভিতরে হায়াত পাইয়া আল্লাহর ইবাদত করে না। মায়া নবী রাহমাতুল্লিল আলামিন এই হাদিসের মধ্যে বলেন, যখন এই বেঈমান নাফরমান আত্মাটা নিয়ে যখন আসমানের দিকে যখন উঠে সকল ফেরেশতারা ঘৃণা জানাইতে থাকে, কার আত্মা নিয়ে তোমরা কোথায় যাও? এত দুর্গন্ধময় আত্মা তোমরা কোথায় থেকে নিয়ে এসেছো? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও ফেরেশতার দল, এই তার এই বেঈমান নাফরমানের আত্মা আমার কাছে আনা লাগবে না, বরং এই আত্মাটা তুমি সিজ্জিন নামক কারাগারের মধ্যে রেখে দাও। ওই সময় তার আমল নামাটা কারাগার নামে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়। আর তার এই রুহুটা আমরা কথা বলে এই রুহুটা তার কবরের ভিতরে আবার নিয়ে আসা হয়, ফিটিং করে দেওয়া হয়। যখন তার কবরের ভিতরে দেওয়া হয়, আনার পর বলা হয় ফায়াতিয়ানি মালাকান, কবরের ভিতরে আসার পর দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। হাজির হয়ে বলে, মার রব্বক, রবের পরিচয় দেও, মান দীনক, ধর্মের পরিচয় দেও, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো যেই লোকটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। বেঈমান নাফরমান বলে, হা হা লা আদরি, হা আফসোস, আমি তো কিছুই জানি না, আমি তো কোনো কিছুই জানি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে গো ফেরেশতার দল, এই বেঈমান নাফরমানের আর সুযোগ দেওয়া যাবে না। বেঈমান নাফরমানের কবরটা জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। মায়া নবী রাহমাতুল্লিল আলামিন ওই সময় বলেন, ওই সময় ফেরেশতা একটি আয়াত পড়ে, আলাম ইয়াতিকুম নাযীর, ও বান্দা দুনিয়ার ভিতরে যখন তুমি ছিলা তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমার কাছে কি ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? কোনো আলেম উলামা ছিল না যেই তোমাকে কবর সম্পর্কে ভয় দেখাইছে, যে তোমাকে দুনিয়ার ভিতরে নামাজের কথা বলছে? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিল দ্বীনি মজলিসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মরিচারচর মাইসপাড়া এমদাদুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন, উক্ত ইসলামী মহাসম্মেলন মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল অবস্থারত শ্রদ্ধায় সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। সকলেই আমার সালাম উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি এই মাহফিলে আসার জন্য খুশি নাকি বেজার? আপনারা যারা খুশি তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, আর যারা বেজার তাদের জন্য পুরস্কার নাই। তো আমরা যারা এদেশে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে পেন্ডের ভিতরে ঢুকে যাই। একটি উদাহরণ দিলে বুঝবেন। মুরগি ডিম পারেনি, ডিম পাড়ার সময় যখন মুরগি তাপ দেয়, যে ডিমগুলো তার আওতার ভিতরে থাকে এটি বাচ্চা ফুটে, আর যেগুলো বাইরে থাকে সেটি মধ্যে কোনো বাচ্চা পাওয়া যায় না। এরকমভাবে হতে পারে আমরা যারা প্যান্ডেল বাহিরে আছি তাদের আমাদের একটা নসিহত করবো, আলোচনা করব, কার নসিহত কখন অন্তর ভিতর লেগে দেয় সেটা তো বলা যায় না। হতে পারে আপনি একটু মেহরবানি করে, যদি আমি ঢাকা থেকে আসছি, অনেকটা কষ্ট করে আসছি আপনাদের কিছু কথা বলার জন্য, আপনার একটু সময় দিয়ে আমার একটু যদি প্যান্ডেলরা পরিপূর্ণ ভরে বসেন তাহলে অত্যন্ত সুন্দর হয়। তাহলে আমরা যারা এদেশে দাঁড়িয়ে আছি মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাই। যাক, সময় সংক্ষিপ্ত, বিশাল আলোচনা
সময় নাই, অল্প সময় আমাকে দিয়েছে, অল্প সময়ের ভিতরে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। লাখো কোটি দরুদ সালাম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজরিমিন আকা নামদার মদিনা কা তাজদার আফতাব নবুওয়াত ফখর মওজুদাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষদেরকে উল্লেখ করে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলা ইবাদত করো। কতক্ষণ করবা? সামান্য সময় না, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই বিল মাউত, মৃত্যু পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলা ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলা ইবাদত করো। ওয়া'বুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। তোমাদের রবকে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে পরিচয় দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, উ'বুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলা ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। ও আল্লাহ, মৃত্যু আসা পর্যন্ত তোমার ইবাদত করব রে মালিক। মৃত্যু হবে কিনা তুমি আল্লাহ জানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, জানিয়া রাখো, প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। তুমি যেখানে দেখো সেখানে মৃত্যুবরণ করতে হবে। ও আমার মালিক, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা আছে কিনা জানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ তাআলা জানিয়ে দেন, দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। তুমি যেখানে পালাও, যেখানে অবস্থান করো, মৃত্যু নামক বস্তু তোমাকে গ্রহণ করবে। ও আল্লাহ, সব কিছু থেকে বুঝলাম মৃত্যু আমাদেরকে গ্রহণ করবে। কোনোভাবে কোনো পদ্ধতি অবলম্বন করে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা আছে কিনারে মালিক? আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তুমি যেখানে পালাও, তুমি যদি একটি লোহার ঘর বা কাঁচের ঘর বানাও, গাছ দ্বারা চতুর্দ্বারা বেষ্টিত, চতুর্দিকে বেষ্টিত, যেখানে পোকা মাকড় একটি পিপিলিকা ঢোকার কোনো ক্ষমতা নাই, এরকম ভাবে তুমি যে একটি ঘর বানাও যেখানে পিপিলিকা ঢোকার কোনো ক্ষমতা নাই, এরকম ভাবে ঘর বানানোর পর সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত তোমাকে ওখান থেকে ধরে নিয়ে আসবে। সুতরাং সবকিছু দ্বারা বুঝলাম মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ও আমার মালিক, মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করতেই হবে, তবে মৃত্যুকে কি সেকেন্ড পরে আগে পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা আল্লাহ জানাইয়া দাও। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওরে দুনিয়ার মানুষ, শুনিয়া রাখো, লিকুল্লি উম্মাতিন আজাল
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সরাসরি কোরআনের আয়াত থেকে বলেছে, রে মানুষ, আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যুর সময় যখন এসে যাবে, মৃত্যু তোমাকে গ্রহণ করবে, 1 সেকেন্ড সময় তোমাকেও দেওয়া হবে না। 1 মিনিট তো দূরে, 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না। শ্বাসটা তুমি ভিতরে নিলা, এই শ্বাসটা দুনিয়ার ভিতরে ছাড়বা, সময় দিয়ে শেষ করে এই সুযোগটাও দেওয়া হবে না। যদি সময় দিয়ে দেওয়া হতো, দুনিয়ার ভিতরে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, জান্নাত তৈরি করার পর তিনার জান্নাত যখন পরিপূর্ণভাবে কাজ সম্পন্ন হয়ে যায়, ওই সময় তিনি ঘোড়া নিয়ে যখন জান্নাত দেখার জন্য চলে যায়, জ্বালা যাওয়ার সময় সাদ্দাতের 1 পা ঘোড়ায় আর 1 পা জমিনে, এমন সময় মালাকুল মউত আজরাইল সাদ্দাতের সামনে হাজির হয়ে যায়। সাদ্দাত বলে, আজরাইল ভাই, আমাকে একটু সময় দাও, আমি জান্নাতটা একটু দেখে আসি। সাদ্দাত বলে, না, সময় দেওয়া যাবে না। ওই সময় সাদ্দাত যতবার পিরাপিরি ঘুরেছিল, যতবার তিনি মালাকুল মউতের কাছে সময় চেয়েছিল, আল্লাহ তাআলা ডাক দিয়ে করে, সাদ্দাত, ওই সময় মালাকুল মউতের কাছে যদি সময় না চাইয়া আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দিতে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাত বাদ দিয়া আমি আল্লাহ তোকে 10 দুনিয়ার সম্মান দান করে দিতাম। আল্লাহ তাআলা কেমন মেহেরবান, যে যত বড় মেহেরবান তার তত বড় গুসা। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রহমানের পরিচয় দিয়েছেন। রহমান দ্বারা আল্লাহ তাআলা বেঈমানকেও খাবার দেয়, মুসলমানকেও খাবার দেয়। আল্লাহ তাআলা মুসলমানদের উপর রহমত নাজিল করে দেয়, দুনিয়ার ভিতরে বেঈমানদেরকে আল্লাহ তাআলা কোনো দিকে কম দেন নাই। আল্লাহ তাআলা কেন দেন, কেন দেন? আল্লাহ বলেন, আমার নাম রহমান, আমার নাম রহিম। দুনিয়ার ভিতরে আল্লাহ হলেন রহমান, মৃত্যুর সময়, মৃত্যুর পরে আল্লাহ তাআলা রহমান থাকবেন না, ওই সময় আল্লাহ বলেন রহিম। যারা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলাকে মেনেছে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা ইবাদত করেছে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদের প্রতি রহমত নাজিল করবেন। আর দুনিয়ার সম্পদ পাইয়া, দুনিয়ার বাহাদুরি পাইয়া, দুনিয়ার জিন্দেগি পাইয়া যারা আল্লাহ তাআলাকে ভুলিয়া যায়, আল্লাহ বলেন, তোমার যখন বিপদ এসে যাবে, ওই সময় আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। যেই কথা বলতেছিলাম, সব আয়াত দ্বারা বোঝা গেল, মালিক মৃত্যু আমাদেরকে গ্রহণ করবে, 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। মৃত্যু যেহেতু হয়ে যাবে, তাই ইউসুফ নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন। ইউসুফ নবী দোয়া শিখিয়ে দেয়, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউযিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ও আল্লাহ, আমার মালিক, মৃত্যু যেহেতু তুমি দিবা, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও, মৃত্যুর পর নেককার সালিহিনদের সাথে মোলাকাত করে দিও। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলা দরবার এই দোয়াটা করব, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এই দোয়াটা করব, হে আল্লাহ, আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও, এর মৃত্যুর পরে আমাদেরকে তুমি নেককার সালিহিনদের সাথে মোলাকাত করে দিও। তোমার মৃত্যুর পরে যে যারা বেঈমান, নাস্তিক, মুনাফিকের সাথে তোমার হাসর নাসর হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যার মুহাব্বত থাকবে যার সাথে, তার সাথে তার কিয়ামত হবে। এখন তুমি যদি আল্লাহ তাআলা দরবারে এই দোয়াটা করো, হে আল্লাহ, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও, আর মৃত্যুর পর নেককার সালিহিনদের সাথে আমাকে মোলাকাত করে দিও, তাহলে দুনিয়ার ভিতরে কাদের সাথে চলতে হবে? যারা দুনিয়ার ভিতরে নেককার সালিহিন আল্লাহওয়ালা, তাদের সাথেই চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, নির্ধারিত সময়ের বাদে মৃত্যু হয়ে যাবে, 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। মৃত্যুর পর বান্দা চিৎকার করে বলবে, আখরতানি ইলা আজালিন করিব, ও আমার মালিক, আমাকে একটু সময় দেও। আল্লাহ বলবে, ও দুনিয়ার গোলাম, তোকে আমি কেন সময় দেবে, কি করবে? বান্দা বলবে, ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, ও আল্লাহ, ও আমার মালিক, নেক আমল করব রে মালিক,
নামাজ জীবনে কোন সময় পড়ি নাই, এখন থেকে আর নামাজ ছাড়বো না গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি তো আল্লাহ তাআলা একদিন নয়, দুদিন নয়, 60 থেকে 70 বছর পর্যন্ত সময় দিয়েছিলাম। 60 থেকে 70 বছর সময় পাওয়ার পর তুমি কি আমার আল্লাহর ইবাদত করতে পারো নাই? সুতরাং সময় যেহেতু শেষ হয়ে গেছে, আর সময় দেওয়া হবে না। এখন তোমার জন্য যেইটা ফয়সালা হবে সেটাই তোমার জন্য অপধারিত। এই জন্য রে ভাই, সময় থাকতে বুঝে নেও, সময় যখন শেষ হয়ে যাবে ওই সময় চিন্তা ভাবনা করলে আর কোনো লাভ নাই। আর যার জীবনের কোনো গুনাহ নাই, মায়া নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন মরণের কথা স্মরণ আসতো, মরণের কথা যখন মেধার ভিতরে আসতো, মায়া নবী রাহমাতুল লিল আলামিন চিন্তিত হয়ে যেতেন, কথা বলতেন না। সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেন না, কম কম কথা বলতেন। এমনকি তার শুধু টেনশন, অথচ যার জীবনের কোনো গুনাহ নাই, তার যদি টেনশন হতে পারে তাহলে তুমি আমি তো সাধারণ মুসলমান, আমাদের জন্য হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাজারে একজন জান্নাতে যাবে, বাকি 999 জন জাহান্নামে চলে যাবে। এবার তুমি চিন্তা করে দেখো, হাজারে একজন যদি জান্নাতে যায়, আমরা এখানে কতগুলো মানুষ বসে রইলাম, 1000 মনে হবে না। এখান থেকে যে মাত্র একটি মানুষ জান্নাতি হয়, বাকিগুলো দিয়ে জাহান্নামে চলে যায়। চিন্তা করে দেখেন কিরকম একটা বাছাইয়ের বিষয়, কঠিন বিষয়। মায়া নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য চিন্তা করতেন না, বরং উম্মতের জন্য তিনি চিন্তা করতেন। আল্লাহ নবীর সাহাবী বারা ইবনে আযিব তিনি একটি হাদিস বর্ণনা করেন, বলেন, খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম। ওয়ালাম্মা ইউলহাদ, জানাজা পড়ার জন্য বের হলাম। ওয়ালাম্মা ইউলহাদ, তার কবরটা এখনো খনন করা হয় নাই। ওয়াজালাসনা হাওলাহু কান্না আলা রুউসিনা তায়র, আমরা তার কবরের চতুর্পাশে বসে যাই। কান্না আলা রুউসিনা তায়র, যেরকম ভাবে আমাদের মাথার উপরে পাখিরা যেরকম ভাবে গাছের ডালের উপরে বসে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে বসে হাদিসটি বর্ণনা করতেছেন। এমন সময় মায়া নবী রাহমাতুল লিল আলামিন জমিনের ভিতরে আঁকাআঁকি করতেছেন। কিছুক্ষণ পর মায়া নবী মাথাটা উঠাইলেন। মাথাটা উঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসা। ও সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। কিসের আশ্রয় চাইবা? বলে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। মাররাতাইন আও সালাসা, 2 বার অথবা 3 বার। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার ভিতরে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও, তোমার মা গিয়ে তোমার পাশে দাঁড়ায়, তোমার বাবা গিয়ে তোমার পাশে দাঁড়ায়, তোমার ভাই গিয়ে তোমার পাশে দাঁড়ায়, তোমার বন্ধু বান্ধব গিয়ে তোমার পাশে দাঁড়ায়। কিন্তু আল্লাহ না করো, মৃত্যুর পর যদি কোনো আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে যাও, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই অন্ধকার কবরে আযাব থেকে ফিরে রাখতে। আসেনি কারো ক্ষমতা? নাই, কারো ক্ষমতা নাই। ওই সময় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকবে না। এই জন্য দুনিয়ার ভিতরে আসার পর যতটুকু আমরা হায়াত পেলাম, স্মরণ রাখতে হবে এই হায়াত আমার চির আসল না। এই দুনিয়াটা হলো কেমন জানি স্বপ্নের মতো, এখন আছি কাল থাকবো না। আমরা এখানে বসে আছি, কারো গ্যারান্টি আসেনি বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো? আসেনি কারো গ্যারান্টি? না, কারো গ্যারান্টি নাই। নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। কিন্তু আমরা এমন মুসলমান, এতগুলো মানুষ এখানে বসে আছি, ফজরের সময় বোঝা যাবে কে কত বড় পাকা মুসলমান, ঠিক কি না? আসলে ভাই, দুনিয়ার রং তামাশা কইরা যারা নিজের জীবনটাকে নষ্ট করবা, তাদের দুনিয়া আনন্দ যদিও চলে, দুনিয়ার মৃত্যুর সময় থেকে তার সাজা শুরু হয়ে যাবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কবরের পাশে বসে বসে হাদিসটি বর্ণনা করতেছেন। এমন সময় নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, যখন কোন নেককার বান্দা ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার সামনে একজন নয় দুজন নয় হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে যায়। বিদুল উজুহ কান্না উজুহুমুশ শামস, হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে যায়। তাদের চেহারাগুলো কেমন? মায়ার নবী বলেন উজুহুমুশ শামস, সূর্যের মতো চমৎকার সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট একজন নয় দুজন নয় হাজার হাজার ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়। মাহুম কাফনুন ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন। মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তার সাথে থাকবে জান্নাতি কাফনের কাপড়, তার সাথে থাকবে জান্নাতি সুগন্ধি। এই সাহাবায়ে কেরাম যখন তার সামনে হাজির হয়ে যাবে, ইমানদার বান্দা তাকায় তাকায় দেখবে তার সামনে মেহমান এসে গেল হাজার হাজার, সুন্দর চেহারা বিশিষ্ট। এমন সময় সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এমন সময় মালাকুল মাউত আজরাইল তার সামনে হাজির হয়ে যাবে। হাজির হইয়া তাকে সুসংবাদ দিবে, উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মালাকুল মাউত আজরাইল ইমানদার যখন রূহটা নেওয়ার জন্য আসবে, আসার পর সুসংবাদ দিয়ে দিবে দুইটা। কয়টা? দুইটা সুসংবাদ দিয়ে দিবে, উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার সুসংবাদ, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। দুই নাম্বার সুসংবাদ হলো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এই দুইটা সুসংবাদ দেওয়ার পর মায়া নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যেই বলেন তার রূহটা কেমন করে বের হবে। তার রূহটা বের হবে তাখরুজু তাসিলু কামা তাসিলু কতরাতু বিসসিকা। আমরা যখন বালতি থেকে বা কোনো পাত্র থেকে যখন পানি ঢালি, পানি ঢালার পর দেখবেন শেষে 1 ফোঁটা 2 ফোঁটা ধীরে ধীরে পানি ফুটা পড়েনি। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন পাত্র থেকে পানি ঢালার পরে যেরকম ভাবে শেষে 1 ফোঁটা 2 ফোঁটা ধীরে ধীরে আস্তে আস্তে বের হয়, এরকম ভাবে ইমানদার বান্দার রূহ যখন মালাকুল মাউত আজরাইল যখন নিবে, নেওয়ার সময় তার রূহটা এরকম ভাবে আস্তে আস্তে বের করে নিবে। আর এই বান্দা ইমানদার বান্দা তাকায়া তাকায়া জান্নাতের নিয়ামত গুলো দেখতে থাকবে। সুবহানাল্লাহ। এটা কার জন্য? যারা নেক আমল করেছে, নেক আমল নিয়ে মৃত্যুবরণ করবে, তাদের জন্য হলো আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন। অতঃপর মায়া নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, অতঃপর জান্নাতি ফেরেশতারা যখন রূহটা পেয়ে গেল, এই রূহটা পাওয়ার পর নিয়ে প্রথম আসমান দিকে রওনা হয়ে যাবে। সাম্মাইতুমুহা, নাম ধরে ধরে বলবে। অন্যান্য ফেরেশতারা বলবে কার পবিত্র আত্মা নিয়ে কোথায় নিয়ে যাও। ওই সময় ফেরেশতারা বলবে ইনি হলো উমুকের সন্তান উমুক। পবিত্র নাম ধরে ধরে বলবে ইনি তো হল আব্দুর রহমানের সন্তান আব্দুল্লাহর রূহ। নাম ধরে ধরে বলে বলে তারা ধীরে 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 পর্যন্ত এক সীমান্ত পর্যন্ত 7 তলা আসমান আল্লাহ তাআলার আসমান পর্যন্ত নিয়ে যাবে। 7 আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িন নামক জায়গায় রেখে দাও। আর এই রূহটা কোথায় রাখবা? এই রূহটা যেখানে তার দেহটা ফিটিং করা হবে, যেখানে তার দেহটা দাফন করা হবে, ওখানে এই রূহটা নিয়ে ফিটিং করে দাও। অতঃপর ফেরেশতা তার আমল নামাটা ইল্লিয়িন নামক জায়গায় রেখে দিবে। আর তার আত্মাটা যেখানে দাফন করা হয় এই কবরের ভিতরে নিয়ে আসবে। নিয়ে আসার পর ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পর প্রশ্ন করবে মার রব্বুক, রবের পরিচয় দাও।
2 নম্বর প্রশ্ন হলো মান দীনুকা, ধর্মের পরিচয় দাও। যদি আল্লাহর বান্দা ইমানদার হয়ে থাকে, ইমানদার বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে মান দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ইমানদার বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে মায়া নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা ছবি ধরে বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো, যেই লোকটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়। ওয়া সাহবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। যখন ইমানদার বান্দা এই প্রশ্নের জবাবগুলো দিতে পারবে, তখন আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়ে দিবেন। আর এই প্রশ্নের জবাব ওরাই তো দিতে পারবে যারা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার বিধান মেনেছে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে বলবেন আমার এই বান্দার জান্নাত থেকে দরওয়াজা খুলে দেও, যখন এই ইমানদার বান্দার জান্নাত থেকে দরওয়াজা খুলে দেওয়া হবে, তার বান্দা আরাম পাইয়া ঘুমাইবে। এমন সময় একজন সুন্দর বান্দা, সুন্দর আল্লাহর বান্দা হাজির হয়ে যাবে, যার চেহারা খুব চমৎকার, যার চেহারা দ্বারা পুরোটা কবর আলোকিত হয়ে যাবে। এই সময় এই বান্দা প্রশ্ন করবে মান আনতা, আপনি কে? ইমানদার ওই সময় এই নেককার বান্দা বলবে আমি তো দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম দুনিয়াতে তুমি নেক আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, দুনিয়াতে যত নেক আমল করেছো ওই নেক আমল করে একটি রূপ ধারণ করিয়া আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। যখন ইমানদারের কবরের ভিতরে এই নিয়ামত পাওয়া যাবে, অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবো ফেরেশতার দল আমার এই বান্দার কবর আর ছোট রাখিও না, 3.5 হাত রাখিও না, বরং তুমি এই কবরটা আমার এই ইমানদারের বান্দা চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় ততক্ষণ পর্যন্ত তুমি কবরটা প্রশস্ত করে দেও। যখন এই ইমানদারের কবর যখন চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততক্ষণ নিয়ে যখন তার প্রশস্ত করে দেওয়া হবে, ইমানদার বান্দা আনন্দে আনন্দিত হয়ে আল্লাহ তাআলাকে বলবে ইয়া রব্বি আকিমিস সাআহ, ও আমার মালিক তুমি আমাকে তো নিয়ামত দিয়েছো, তুমি এখন কিয়ামত কায়েম করে দাও। ফারজি আহলি, আমি আমার পরিবারের নিকট ফিরে যেতে চাই, ফিরিয়ে আমি পরিবারকে দেখাইবো তুমি কত বড় নিয়ামত দিয়ে আমাকে তুমি দান করেছো। আল্লাহ তাআলা বলবেন ও বান্দা নিয়ামত তো তোমার কেবল শুরু, তুমি এখানে ঘুমাও, এখন তুমি ঘুমাও, তোমার ঘুম কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহর বান্দা আল্লাহর অর্ডার পাইয়া কবরের ভিতরে এমন আরামে ঘুম দিবেন যেই ঘুম কিয়ামত পর্যন্ত কেউ জাগ্রত করবে না। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার অর্ডারে যখন সিংহায় যখন ফুৎ করে দেওয়া হবে, বান্দা ঘুম ভাঙবে, ভাঙার পরে বলবে কে ডিস্টার্ব করেছে, আমার ঘুমটা কেবল ঘুমাইলাম। চিন্তা করে দেখেন আল্লাহ কত বড় নিয়ামত। এইটাই হলো ওই ব্যক্তির জন্য যেই বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার আদেশগুলো মানবে, দুনিয়ার ভিতরে নামাজ যে পড়বে, দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী যে চলবে, তার জন্য হলো এই নিয়ামত। আর যে বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলাকে মানে নাই, জিন্দিগি পাইয়া দুনিয়ার জীবন পাইয়া নিজেকে বাহাদুরি মনে করে, মনে মনে ভাবে আমার মতো ক্ষমতাবান আর কে, নামাজ না পড়লে কি হবে, কে আমাকে পড়াবে, এমন ধরনের কথা যারা বলে, মায়া নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসটার মধ্যে বলে ওয়া ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন কোনো বেঈমান নাফরমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, তার সামনেও হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে যায়। তবে প্রথম জন জান্নাতি বান্দার চোখের সামনে হাজির হয়েছিল যারা সকল ফেরেশতা, তাদের চেহারাগুলো ছিল সুন্দর। এবার যারা হাজির হবে তাদের চেহারাগুলো হবে কালো, ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে যাবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত হাজির হয়ে যাবে। প্রথম জান্নাতি বান্দারা যখন রূহ নিতে আসে, তাদের সাথে দেখলো জান্নাতি কাফার মাহুম কাফনুন মিন
আকফানিল জান্নাহ ছিল। এখন বেঈমান নাফরমানের রূহ যখন নেওয়ার জন্য আসছে, তখন তার সাথে থাকবে, ফেরেশতাদের সাথে থাকবে মাহুমুল মাসু, সালার একটি বস্তা বা সালার চট তাদের সাথে থাকবে। ওই সময় মালাকুল মাউত আজরাইল যখন হাজির হয়ে যাবে, হাজির হওয়ার পর বলবে, তুমি এখন বের হয়ে যা, তুই এখন বের হয়ে যা, তোর প্রতি আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলা তোর প্রতি নারাজ। এই কথা যখন ফেরেশতা বলবে, ওই সময় বেঈমান নাফরমান এমন হতভম্ব হয়ে যায়। মায়া নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইয়ানতাজিউ কামা ইয়ানতাজিউ সাফুদ মিনাস সুফিল মাবলুল, প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় যদি কাটা দিয়ে বিন্ধন করা হয় যে পরিমাণ কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট সহকারে মালাকুল মাউত আজরাইল তার রূহটা কবজ করে নিবেন। রূহ নেওয়ার আগে যখন তার সামনে মালাকুল মাউত আজরাইল যখন হাজির হয়ে যাবে, হাজির হওয়ার পর তিনি মালাকুল মাউতের দিকে এমনভাবে তাকাইবে, এমনভাবে তাকাইবে, সামনে দিকে তার মা ডাকে, তার মা ডাকে, তার বাবা ডাকে, তার সন্তানাদি ডাকে, ও বাবা তোমার কি হয়েছে? কিছুক্ষণ আগে তুমি আমার জন্য ফোন করেছিল, আমার সাথে কথা বলেছ, এখন তুমি শুধু উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকায়া তাকায় তুমি কি দেখো? আসলে তোমার বাবা তো উপরের দিকে তাকায়া তাকায়া ঘরের ছাদ দেখে না, বরং উপরের দিকে তাকায়া তাকায়া মালাকুল মাউত আজরাইলের চেহারাটা দেখে। ওই সময় বেঈমান নাফরমান বেনামাজি যারা, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর হুকুম মানে নাই, ওই সময় মালাকুল মাউতের আজরাইলের চেহারাটা দেখিয়ে সাথে সাথে বিছানায় প্রস্রাব করে দেয় বা পায়খানা করে দেয়, বিভিন্ন ধরনের চেহারা বিকৃত হয়ে যায়। ওই সকল বান্দারি হয় যারা দুনিয়ার ভিতরে হায়াত পাইয়া আল্লাহর ইবাদত করে না। মায়া নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে বলেন, যখন এই বেঈমান নাফরমান আত্মাটা নিয়ে যখন আসমানের দিকে যখন উঠে সকল ফেরেশতারা ঘৃণা জানাইতে থাকে, কার আত্মা নিয়ে তোমরা কোথায় যাও? এত দুর্গন্ধময় আত্মা তোমরা কোথায় থেকে নিয়ে এসেছো? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও ফেরেশতার দল, এই তার এই বেঈমান নাফরমানের আত্মা আমার কাছে আনা লাগবে না, বড় এই আত্মাটা তুমি সিজ্জিন নামক কারাগারের মধ্যে রেখে দাও। ওই সময় তার আমল নামাটা কারাগার নামে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়। আর তার এই রুহুটা আমরা কথা বলে এই রুহুটা তার কবরের ভিতরে আবার নিয়ে আসা হয়, ফিটিং করে দেওয়া হয়। যখন তার কবরের ভিতরে দেওয়া হয়, আনার পর বলা হয় ফায়াতিয়ানি মালাকান, কবরের ভিতরে আসার পর দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। হাজির হয়ে বলে, মার রব্বক, রবের পরিচয় দেও, মান দীনক, ধর্মের পরিচয় দেও, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো যেই লোকটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। বেঈমান নাফরমান বলে, হা হা লা আদরি, হা আফসোস, আমি তো কিছুই জানি না, আমি তো কোনো কিছুই জানি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে গো ফেরেশতার দল, এই বেঈমান নাফরমানের আর সুযোগ দেওয়া যাবে না, বেঈমান নাফরমানের কবরটা জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। মায়া নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় বলেন, ওই সময় ফেরেশতা একটি আয়াত পড়ে, আলাম ইয়াতিকুম নাযীর, ও বান্দা দুনিয়ার ভিতরে যখন তুমি ছিলা তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমার কাছে কি ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? কোনো আলেম উলামা ছিল না যেই তোমাকে কবর সম্পর্কে ভয় দেখাইছে, যে তোমাকে দুনিয়ার ভিতরে নামাজের কথা বলছে, যে তোমাকে আল্লাহ তাআলা বিধানের কথা বলছে, এমন কেউ কি ছিল না? ওই সময় বান্দা বলবে, দুনিয়ার ভিতরে ছিল, ওয়াজ নসিহত শুনেছি কিন্তু মানি নাই, দুনিয়ার ভিতরে অনেক শুনেছি কিন্তু মানি নাই বলবে। আর এই দিক দিয়ে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় একটা আয়াত পড়লেন, লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ারজাল জামালু ফি সামিল খিয়াত, তার জন্য আসমানের দরওয়াজা কোনো খোলা নাই, আসমানের দরওয়াজা কোনো খোলা হবে না, জান্নাতের দরওয়াজা কোনো খোলা হবে না। এই বেঈমান নাফরমানের আযাব কবর থেকে শুরু হয়ে যাবে, আবাদান আবাদা চলতেই থাকবে, কোনো সময় কমতে হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, লাহুম মিন জাহান্নামা মিহাদ,
ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতার দল, এই বান্দাকে দুনিয়ার ভিতরে আমি হায়াত দিয়েছি, হায়াত পেয়ে আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহ তাআলার হুকুম মানে নাই। এই বেঈমানের আর সুযোগ দেওয়া যাবে না। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তার বিছানাটা আগুনের বিছানা, বিছানায় পরিণত করে দেও। ফেরেশতা আল্লাহর অর্ডার পাইয়া তার কবরটা জাহান্নামের আগুনে পরিণত করে দিবেন। এই বেঈমান নাফরমান বিছানার দিকে তাকায় থাকবে, আগুন আর আগুন, সাত আগুন আর আগুন, চতুর্পার্শ্বে আগুন আর আগুন। এই বেঈমান নাফরমান অন্ধকার কবর ভিতরে চিৎকার শুরু করতে থাকবে। এই চিৎকারতে একদিন নয়, দুদিন নয়, একদিন নয়, দুদিন নয়, কবর ভিতরে কমপক্ষে 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। এবারে চিন্তা করে দেখে, দুনিয়ার ভিতরে যত ধরনের শাস্তি রয়েছে, এই শাস্তির মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হলো আগুনে পোড়ার শাস্তি। আর এই শাস্তি যদি আবাদা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, তুমি আমি কেমন মুসলমান চিন্তা করে দেখো, তুমি এই দেহ দ্বারা সে আগুন সহ্য করতে পারবানি না, কখনো সম্ভব না। এই জন্য বলি রে ভাই, এখানে কেউ আমার বাপের সমান, কেউ আমার ভাইয়ের সমান, কেউ আমার দাদের সমান, সকলের পায়ে ধরে বলে, ভাই আজ থেকে তওবা করে নেও, আল্লাহ নামাজ ছাড়বো না, আল্লাহ তোমার একটু হুকুম অমান্য করবো না গো আল্লাহ, সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, দুনিয়ার প্রতি ভালোবাসা কমাইয়া দিব। আসলে দুনিয়ার প্রতি যে ভালোবাসা দেয় তার আমল বরবাদ হয়ে যায়। মায়া নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, দুনিয়া ও আখিরাত উভয়ই একসাথে কখনোই হয় না। আল্লাহ তাআলা একটি আয়াত, একটি সূরা অবতীর্ণ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম খায় বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খায় বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সারা পৃথিবীর মানুষগুলো হলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা সময়ের কসম খায় কেন বললেন? সারা পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই তাফসীর লেখার জন্য যখন বসতেন আল্লাহর ওলি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তাফসীরে কাবির যিনি লিখছেন, ওই তাফসীরে কাবির লেখক যখন সূরা আসর তাফসীর লেখার জন্য বসলেন, তিনি এই সূরা নিয়ে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? সারা পৃথিবীর মানুষগুলো হলে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত চলে যায়। 3 দিন পর্যন্ত চলে যাওয়ার পর এক যুবক বান্দা আসরের সময় হাজির হয়ে যায়। আয়াকে হুজুর গো, আমি একদিন নয়, দুদিন নয়, তিন দিন যাবত আমি একই স্বপ্নে দেখি, মেহেরবানি করে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলিয়া দিন, আমি খুবই টেনশনের ভিতরে আছি, স্বপ্নের ব্যাখ্যাটা বলিয়া দিন। আল্লাহর ওলি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, যাও যুবক যাও, সময় নাই আমার হাতে, তোমাকে ব্যাখ্যা দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই, আমি 3 দিন যাবত একটা টেনশনের ভিতরে আছি, সুতরাং তোমার টেনশনটা আমার মাথার ভিতরে দিয়ে আমার টেনশনটা বাড়াইয়া দিও না। এবার যুবক যাই না, এবার যুবক বলে, হুজুর আমার স্বপ্নটা শুনুন, ব্যাখ্যা দিয়ে দিন। এবার আল্লাহর ওলি বলেন, যাও বাবা যাও, ডিস্টার্ব করবা না। দ্বিতীয়বার বললেন, ওরে হুজুর গো, আমার স্বপ্নটা শুধু শুনুন, ব্যাখ্যা দেওয়া লাগবে না। এবার আল্লাহর ওলি আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, ঠিক আছে বাবা বলো। এবার আল্লাহর ওলির সামনে যুবক বলা শুরু করে দিল, হুজুর আমি একদিন নয়, দুদিন নয়, তিন দিন যাবত, তিন দিন রাত ধরে আমি একই স্বপ্নে দেখি। রাত যখন গভীর হয়, গভীর হওয়ার পর আমি দেখি একটি ভাগ আমাকে দৌড়ায়, বিশাল এক ভাগ আমাকে দৌড়ায়, বাঘে তাড়ান খায় আমি অস্থির হয়ে যাই। কোথায় গেলে বাঘের হাত থেকে আমি রক্ষা পেতে পারবো, বাঘ থেকে রক্ষা পেতে পারবো? আমি স্বপ্নের ভিতরে অস্থির হয়ে যাই। অস্থির হইয়া এমন সময় দেখতে পাই বিশাল এক গাছ, আমি গাছের উপরে উঠে বসে গেলাম। মনে মনে ভাবলাম, ওরে ভাগ নিচের দিকে যতই থাক উপরে উঠতে পারবি না, উপরে আমি তো উঠে গেলাম।
আল্লাহর বান্দা ডাক দিয়ে কো হুজুর নিচে বাঁক, আমি দিকে উপরে দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমন স্বামী দেখি আমার উপরে একটি সাপ, বিষাক্ত সাপ, ফুটফুট করে কিসের আওয়াজ, ফুসফুস করে কিসের আওয়াজ। আমি তাকে দেখলাম একটি বিষজ্ঞর সাপ আমাকে সুবল মারবে মারবে এমন অবস্থা। নিচে বাঁক উপরে সাপ। এবার বলুন তো দেখি সাপ বড় বিপদ না ছোট বিপদ? সাপ বড় বিপদ। উপরে ওঠার কোনো ক্ষমতা নাই, নিচে নামার কোনো ক্ষমতা নাই, কারণ উপরে সাপ, নিচে হলো বাঘ। উপরে ওঠার ক্ষমতা নাই, নিচে নামারও কোনো ক্ষমতা নাই। এমন সময় যুবক বান্দা ডাক দেখে হুজুর, আবার শব্দ শুনে কিসের যেন কুটকুট কুটকুট করে শব্দের আওয়াজ। আমি আবার হতভম্ব হয়ে যাবার কিসের আওয়াজ। আমি দেখতে পাই আমি যে ডালের উপরে বসে রইলাম, এই ডালটা একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর, দুই ইঁদুর মিলে আমার ডালটা ধীরে ধীরে কেটে দিচ্ছে। সাদা ইঁদুরে ডাল কাটে, কালো ইঁদুর বিশ্রাম নেয়, আবার কালো ইঁদুর ডাল কাটে, সাদা ইঁদুরে বিশ্রাম নেয়। ইঁদুরের বিশ্রাম আছে কিন্তু ডাল কাটার বিশ্রাম নাই। আমি স্বপ্নের ভিতরে খুবই চিন্তিত হয়ে যাই, হায় কোন বিপদের মধ্যে পড়লাম। ওপরে সাপ, নিচে বাঘ। সাপের সুবল থেকে বাঁচা সম্ভব, কিন্তু বাঘের হাত থেকে বাঁচা তো কোনো সময় সম্ভব হবে না। আমি যখন নেমে যাব সাথে সাথে বাঘ আমাকে ধরে ফেলে, বাঘ থেকে বাঁচা সম্ভব না। এমন স্বামী তাকায় দেখলাম আমার মাথার উপরে 2 ফুটা পানির ফুটা পড়ে যায়। 2 ফুটা কিসের পানি পড়ে? আমি উপর দিকে তাকায় দেখলাম বিশাল এক মধুর চাক ফেরে 2 ফুটা মধু আমার মাথায় পড়ে গেল। আমি মনে মনে ভাবলাম এই মধুর চাক, মধুটা অযথা পরে কি লাভ। আমি জিব্বা পেতে একটু জিব্বার মধ্যে মধু নিয়ে নেই। হুজুর আপনি হতভম্ব হয়ে যাবেন। এমন স্বামী যখন 2 ফুটা মধু যখন আমার জিব্বার ভিতরে নেই, 2 ফুটা মধু পাওয়ার পর আমি হদম গাছের ভিতরে ঘুমাইয়া যাই। আল্লাহ রুল আল্লামা ফখরুদ্দিন রাজি বসা মানুষ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো প্রশ্নের জবাব পেয়ে গেলাম, যে বিষয় নিয়ে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন যাবৎ খুবই টেনশন ভিতরে ছিলাম, তোমার স্বপ্নের দ্বারা আজ আমি প্রশ্নের জবাবটা পেয়ে গেলাম। যুবক ডাক দেখে হুজুর কি পেয়ে গেলেন? আমি তো কোনো কিছুই বুঝলাম না। আপনি পেয়ে গেলেন, বললেন পেয়ে গেলেন কি পেয়ে গেলেন? আল্লাহর ওলি বলে, ও যুবক ভাই, তুমি যে মধু দেখেছো সেটা তো আসলে কোনো মধু না। তুমি যে বাঘ দেখেছো সেটা তো বাঘ না। তুমি যে সাপ দেখেছো সেটা সাপ না। তুমি যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর দেখেছো, এই সাদা ইঁদুর আর কালো ইঁদুর না। বলে কি? বলে তুমি যে মধু দেখেছো, এই মধুটাই হলো তোমার দুনিয়া, এই মধুটাই হলো তোমার দুনিয়া। আর তুমি যে বাঘ দেখেছো, এই বাঘটাই হলো তোমার কবর। আর তুমি যে সাপ দেখেছো, এই সাপটা তো আসলে কোনো সাধারণ কোনো সাপ না। এই সাপটাই হলো তোমার আমার মালাকুল মাউত আজরাইল। যেরকম ভাবে ওই বান্দা সামান্য 2 ফুটা মধু পাইয়া 3টা বিপদ ভুলিয়া যায়। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, এই বান্দা সাধারণ 2 ফুটা পানি পাইয়া তুমি যেরকম ভাবে ঘুমাইয়া যাও, আজ এই দুনিয়ার মানুষগুলো সাধারণ দুনিয়ার মজা পাইয়া, সাধারণ দুনিয়ার বুক বিলাসী পাইয়া কবরকে ভুলে যায়, হাসর মিজানকে ভুলে যায়, আল্লাহ তাআলার কঠিন আযাবকে ভুলে যায়। একটাবার চিন্তা করে না মরণের পর তার কি হালাতটা হবে। একটাবার চিন্তা করে না হাসরের ময়দানে আল্লাহর সামনে বান্দা কি নিয়ে দাঁড়াইবে। একটাবার চিন্তা করে না আল্লাহ যদি প্রশ্ন করে, ও গোলাম, দুনিয়াতে আমি তোকে সময় দিয়েছি, সময় পাইয়া আমার জন্য তুই কি নিয়ে এসেছো। একটাবার চিন্তা করে না আল্লাহর সামনে সেই বান্দা কি জবাব দিব। বান্দা যদি চিন্তা করো তেরে মুসলমান, একটাবার যদি নিজের মেধা দিয়ে আকল দিয়েছেন আল্লাহ, আকলটা দিয়ে একটাবার চিন্তা করো তো বাক শক্তিবান মুসলমান কোনো সময় নামাজ ছেড়ে ঘুমাইতে পারতো না। ঠিক কিনা বলে? আসলে যারা মুসলমান, পরিপূর্ণ যারা মুসলমান, এরা যখন একটি ওয়াক্ত নামাজ চলে যায়,
এদের জীবন থেকে যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, তার কোলের ভিতরে আল্লাহর ভয় এসে যায়। একটি ওয়াক্ত নামাজ ছুটে যায়, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আল্লাহ যদি কইয়া ভয় ও দুনিয়ার গোলাপ, তোমাকে তো আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে 24 ঘন্টা সময় দিয়েছি। প্রত্যেকটা দিন 24টা ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা সময় তুমি আমাকে দিবে, এই সময়টা তুমি দিতে পারো নাই। সুতরাং সামান্য দুনিয়া মাতাউন কলিল, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়ালা, এই দুনিয়ার জীবন তো হলো কেবলমাত্র খেলাধুলা। মাতাউন কলিল, অল্প সময় পাইয়া তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলা। আজ এখন তো একদিন নয়, 2 দিন নয়, আবাদান আবাদা, যে হায়াত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এখন যদি আমি আল্লাহ তাআলা তোমাকে বলে যাই, ও নবীর উম্মতের দল, এই জন্য বেশি বেশি মরণের কথাটা চিন্তা করবেন। ও দুনিয়ার গোলাম, এই জন্যই তো বেশি বেশি চিন্তা করো। আল্লাহ তাআলা সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, সামান্য হায়াত, এমন একটি হায়াত দিয়েছেন যে হায়াতের কোনো গ্যারান্টি নাই। এখন আমরা এখানে আছি, বাড়ি যেতে পারবো না। সামান্য অল্প হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন। এই সামান্য হায়াত পায় যে আল্লাহ তাআলাকে বলে যায়, কবরকে বলে যায়। এক আল্লাহর ওলি বলেন, ও দুনিয়ার গোলাম, তুমি কেমন করে আল্লাহর নাফরমানি করো? একবার তুমি চিন্তা করো না, যে মালিক আল্লাহ, সামান্য চুরি করার কারণে আল্লাহ তাআলা বিধান দিলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকদু আইদিয়াহুমা, সামান্য চুরি করার কারণে আল্লাহ তাআলা বিধান দিলেন হাত দুটি কেটে দাও। আর তুমি যদি দুনিয়ার হায়াত পাই আল্লাহ তাআলাকে বলে যাও, দুনিয়ার হায়াত পাইয়া যদি আল্লাহর নাফরমানি করা শুরু করে দাও, তুমি কেমন মুসলমান চিন্তা করো না। এই জীবন নিয়ে আল্লাহর সামনে যদি দাঁড়াও, আল্লাহ তোমাকে কি পরিমাণ শাস্তি দিবে একবারে তুমি চিন্তা করো না। দুনিয়ার জীবন পাইয়া আল্লাহ তাআলাকে বলে যাও, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে যায়, তোমার অবস্থাটা কি হবে? এই জন্য মুসলমান ভাই, কি আমার বাপের সমান, ভাইয়ের সমান, দাদার সমান সকলের পায়ে ধরে বলে যায়, আজ থেকে তওবা করেন, আল্লাহ নামাজ ছাড়বো না গো আল্লাহ, আল্লাহ তোমার বিরোধিতা করব না, সর্বদাই তোমার জিকিরে চালাইব গো আল্লাহ। আমরা সকলে মুসলমান যদি বেশি বেশি জিকিরে চালিয়ে যায়, জিকিরের মাধ্যমে আমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। যে যত বেশি জিকির করবে, আল্লাহর ভালোবাসা তত কলবের ভিতরে ঢুকে যাবে। যে যত বেশি জিকির করবে, জিকিরের মাধ্যমে বান্দার কলব পরিষ্কার হয়ে যায়। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে কাছে পাওয়া যায়। কারণ দুনিয়ার ভিতরে যেই যার প্রেমিক, তার কথাটাই বেশি 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 স্মরণ করে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে নেই, এরা সর্বদাই উঠতে বসতে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। দুনিয়া সব কিছু দূর হয়ে যাবে যদি কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে। যার কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে, তার কলবের ভিতরে কবরের ভয় থাকবে। যার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে, তার ভিতরে হাসরের ময়দানের ভয় থাকবে। যার কলবের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, তার ভিতরে জাহান্নামের ভয় থাকবে। যার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, তার কাছে মনে হবে আমার জান্নাত জাহান্নাম কোনো কিছু দরকার নাই, আমার মালিক আল্লাহ তাআলাকে আমি যদি কাছে পেয়ে যাই, তাহলে দুনিয়া আমার সফল কাম হয়ে যাবে। এই জন্য ভাই মুসলমান, আমরা সকলে মুসলমান, আল্লাহর গোলাম। দুনিয়াতে আসছি, আবার চলে যাব, সাধারণ এরই তো দুনিয়ার নিয়ম। আপনি এখন আছে, আমরা এখন আছি, কাল থাকবো না। যদিও 60 থেকে বা 70 বছর হায়াত পাবো, এখানে এমনও মুসলমান আছি, আজ আমরা এখানে বয়ান শুনতেছি, আগামীকাল থাকবো না, হতে পারিনি। আমি এখানে বয়ান করতেছি, আবার আমি ঢাকা পর্যন্ত যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। রাস্তার মধ্যে কত ধরনের দুর্ঘটনা এই তো হতে পারে ভাই। এই জন্য ভাই,
সর্বদাই আল্লাহ তাআলা ভালোবাসা নিয়ে চলবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, মনের পর্দা করব, চোখের পর্দা করব, দেহের পর্দা করব, সর্বদা আল্লাহ তাআলা ভালোবাসা নিয়ে চলবো, আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে চলবো, আল্লাহ ওয়ালার সাথে বিরোধিতা করব না, আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবি করব না, আল্লাহ ওয়ালাকে কোনো সময় কষ্ট দেব না। যদি ভুল ক্রমে কষ্ট দিয়েও তাকে হাতে ধরে বা পায়ে ধরে মাপ চেয়ে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।